নমস্কার বন্ধুরা, রোজকার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব শোলা কচু, অনেকে একে পানি কচুও বলে। কচুটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে একটু ভাজা করে নেব। তারপর ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন। কচু শাকে একটু পেঁয়াজ রসুনের গন্ধ লাগলে ভালো লাগে খেতে। রসুনগুলোকে থেতো করে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। সেই চিংড়ি মাছটা দিয়ে এবার পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। একটু ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দেব। আর নুন হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব নুন হলুদ চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আগে তখন দিইনি, না দিয়ে এবার দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ একটু সব ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কিন্তু এইভাবেই ভাজা হয়ে গেছে। সব ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন, পেঁয়াজ রসুন সব দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কচু শাকটা যে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা কচু শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। কচু শাকটাকে কিন্তু আমি কেটে ধুয়ে ভালো করে জল না দিয়েই সেদ্ধ করেছি। কড়াইতে অল্প একটু তলায় একটুখানি জল দিয়ে সব কচু শাকটা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। সেই কচু শাকটাই এখন দিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। অল্প নুন দিয়ে সেদ্ধ করা ছিল, আর পেঁয়াজও আমি অল্প নুন দিয়েছিলাম। সেটা এখন আর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। কচু শাকটা তো সেদ্ধ করা জিনিসই, এবার বেশি সময় লাগবে না, কিন্তু কচু জাতীয় জিনিস তো, তাই একটু হালকা আছে বেশি সময় ধরে বসিয়ে জলটা টানাবো। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, গ্যাস কমিয়ে, যাতে যেই জলা ভাবটা আছে সেই জলটা যাতে টেনে যায়। আমার এই কচু শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। কচু শাকটা সব জল টেনে গেছে, কিন্তু কচু টচু সবই গলে গেছে। এবার রেডি হয়ে এসেছে কচু শাকটা। আর একটু নেড়ে চেড়ে আরও 2-5 মিনিট রেখে দিলাম। এবার পুরো রেডি আমার শোলা কচুর ঘন্ট। কচু শাকটা কিন্তু একদম রেডি, কিন্তু আমি নামানোর আগে এর মধ্যে 1 চিমটি দিয়েছি, গরম মশলা দিয়েছি। একটু গরম মশলা দিয়েছি। দেখুন কেমন দেখতে হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।